আসসালামু আলাইকুম, হ্যালো জনগণ। আমি চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। আসলে আমি দেখাবো আপনাদের কৃষ্ণপুর এবং জমদিরাবাসীর ভোগান্তর চিত্র। আসলে আমাদের এই রুটের যারা অটো চালক, রিক্সা চালক রয়েছেন, তাদের আজকে সারাদিন কাজের বিনিময়ে আমরা হয়তো এই রোডটা বা রাস্তাটা হাঁটার উপযোগী করতে পারবো। আমি দেখাচ্ছি আপনাদের। আমি এখন কথা বলবো এখানকার যারা প্রতিনিধিত্ব করছে তাদের মধ্যে আমাদের শ্রদ্ধাভাজন এক কাকা। আসলে আপনারা এই রোডটা করতেছেন বা রোড কষ্ট মনে হয় বুঝতে একটু শুনতে চাচ্ছিলাম, ব্যাপারটা একটু বলতেন যদি। আমাদের কষ্টের মধ্যে হলো আমরা অটো নিয়ে চলতে পারি না, রাস্তা ভাঙ্গা, চেয়ারম্যান মেম্বার কেউ কাম করে না, কোনো কাজ করে দেয় না। এখন বাধ্যগত আমাকে জনগণের জন্য আমাকে পেটের দায় আমাকে নিজের উদ্যোগ নিয়ে এগুলো করা লাগতেছে। এখানে আমাদের বড় দুঃখ। এখানে কোনো সহযোগিতা পেয়েছেন? চেয়ারম্যান মেম্বার সহযোগিতা? না, চেয়ারম্যান মেম্বারের কোনো সহযোগিতা পাই নাই। তাহলে এখানে আমরা এগুলো কইরা টাকা উঠাই, তাই আমরা নিজেরাই করতেছি। এখানে বড় মাপের কেউ সহযোগিতা? না, বড় মাপের কোনো সহযোগিতা করে না। যে পরিশ্রমটা করতেছে কোনো টাকা পয়সা ছাড়া, কোনো বিয়ে করতেছে আমরাই জনগণ, আমরা টাকা পয়সা রাস্তা আমাদের দেশে কোনো মেম্বার চেয়ারম্যান। অনুভূতি নাকি এখন লস হলেও কিছু করার নাই, আমাদের কাজ করতে হবে। কাজ না করলে তো একটা দুর্ঘটনা ঘটে গেল। আসলে এই রোডটা আসলে উপযোগী না অটো চালাবা। হেলদি কেমন আপনারা কেন কোনো অনুদান পেয়েছেন বা আপনার সহযোগিতা? আমাদের উন্নয়ন করতেছে, কিন্তু আমাদের এক বড় ভাই আছে আমাদের হেল্প করছে। চেয়ারম্যান মেম্বার এখানে কোনো চেয়ারম্যান মেম্বার অনেক বলছে, অনেক আমাদের আলামিন ভাই আছে ইউটিউবার, সেও বলছে রাস্তার জন্য কিছু করতে পারে না। চেয়ারম্যান কোনো অনুদান দেয় নাই। আমাদের আশ্বাস দিচ্ছে যে দিবে, কিন্তু দেয় নাই। আশ্বাস কবে দিয়েছে? যে আমাদের দাদা বিনোদ দাদা, এখানে দামেশ ভাই, এরা সবাই আসলে শ্রমজীবী মানুষ। এরা অটো চালিয়ে জীবিকা নির্বাহ করে। এরা আজকে সারাদিন কামাই দিয়ে এখানে কাজে নিয়ে পড়েছেন রোডটা ঠিক করার জন্য। আপনারা জানলেন আসলে আমাদের চেয়ারম্যান মেম্বার যারা আছেন তারা এই রোডের ব্যাপারে কোনো কিছু করেন নাই। এই রোডের যে পরিস্থিতি ছিল এর আগে আমরা ভিডিওতে দেখিয়েছিলাম, এখন দেখেন আবারও দেখাচ্ছি। কয়দিন এভাবে মেরামত, কয়দিন একটা বৃষ্টি আসলেই এই রোডটা ভেঙে যায়। আবার এখানে একটু অটো ড্রাইভাররা মেরামত করেন, এখানটা বড় ইট নিয়ে গাড়ি যায়, ট্রাক গাড়ি, কোনো নিয়ম মানেন না, বালুর গাড়ি যায়, ইটের গাড়ি যায়। যাদের ব্যক্তিগতভাবে যেমন ঘর বাড়ি দেওয়ার প্রয়োজন তারা এই রোডটা ধ্বংস করে দিচ্ছে। সব জায়গায় উন্নয়নের সব মিললেও আমাদের কষ্ট করতে আমরা একটা ধানের বস্তা, একটা ভারী জিনিস নিতে পারি না এই রোডে। আমাদের মানে কবে এই ভোগান্তিটা যাবে? গোরচান কেমন আছে সব মিলে? রোড নিয়ে একটু কিছু বলো। তুমি তো কৃষ্ণপুরে জন্ম, কৃষ্ণপুর থেকে জমদারা পর্যন্ত প্রায় 4 ভাগের 1 ভাগ রাস্তা পাকা আছে, আর বাদ বাকি যেটুকু আছে এটা চলেন, তাও সেগুলো বড় গাড়ি চলে রাস্তা অনেক জায়গায় মানে চলার অনুপযুক্ত। তো যারা অটো চালায় এখানে তারাই এটা মেরামত করে, ঠিক আছে, এখনো তাই তাদের উদ্যোগেই এখানে রাস্তার একটু মেরামত কাজ চলছে। তো এটা ঠিক হলে পরে একটু জমদারা পর্যন্ত ভালো মতো যাওয়া। পাকা হয় নাই কেন?
আসলে আমরা আমাদের কৃষ্ণপুর আর জমদারা যাই বলেন, ঠিক আছে, এটা কিন্তু আমাদের একবার আরিচার প্রপার, ঠিক আছে, থানা সংলগ্ন একটা রোড, ঠিক আছে, কিন্তু সেই তুলনায় আমরা অনেক অবহেলিত। তো এখন যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, প্রশাসনিক বা যারা নেতৃত্বে যে দায়িত্ব আছেন যারা, তাদের কাছে আমাদের মানে দাবি থাকবে, চাওয়া একটাই চাওয়া, ঠিক আছে, আমাদের রাস্তা যেন জমদারা পর্যন্ত যতটুকু রাস্তা বাকি আছে সেগুলো যেন মেরামত কাজ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। নিজেরা এরা কিন্তু বালুর গাড়ি এবং ইটের গাড়ি নিয়ে থাকেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা যে রোডে ভারী যানবাহন চালাবেন না, ভারী ট্রাক ঢুকাবেন না, আসলে রোডটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আসলে এই রোডটা অনেক আগেই হওয়ার কথা। আজকে আমরা জমদিরা, কৃষ্ণপুর এইসব যারা জনগণ রয়েছে আমরা আসলে ভোগান্তির শিকার, আমরা অবহেলিত। তাই আমি দৃষ্টি আকর্ষণ করছি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন যে আমাদের এই রোডটা করে দেবেন। অনেকেই তো রয়েছেন মানিকগঞ্জ জেলার অনেক নামি দামি বা অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি রয়েছেন এবং যারা দায়িত্ব রয়েছেন, প্রশাসনিক দিক থেকে যারা দায়িত্ব রয়েছেন, তারা সুদূর দৃষ্টি দেবেন। আমরা চাচ্ছি এই রোডটা যেটুকু কাজ বাকি রয়েছে সম্পূর্ণ রোডটা পাকা হবে। আমাদের কৃষ্ণপুর রোডের অক্সফোর্ড একাডেমি হয়ে কিছু অংশ পাকা হয়েছে, মানে 4 ভাগের 1 ভাগ, আর 3 ভাগ রয়েছে। আমরা অনেক কষ্টে জীবনযাপন করি, এভাবেই ব্যক্তি মালিকানায় আছে উদ্যোগ নিয়ে এই রোডটা ঠিক করা হচ্ছে। আপনারা সবাই পাশে থাকবেন আর এই ভিডিও শেয়ার দেবেন যেন এই রোডটা আমাদের দ্রুত হয়ে যায়। সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।